মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়, অসহায় তাই এত দূরে রয়, দূর থেকে সালাম জানাই। মদিনায় যাইতে পারলাম না, মদিনা। সবাই আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু আওয়াজ হবে না? আমি অসহায় তাই এত দূরে রয়, অসহায় তাই এত দূরে রয়, দূর থেকে সালাম জানাই। মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। তুমি আমার হইয়া গো কান্ডারি। আল্লাহ আল্লাহ আমার নাইশা দন বজন রে মুর্শিদ, নাইশা দন বজন। কি দন আছে কি দন দিয়া পাইব তোমার মওয়ান। আল্লাহ আল্লাহ জোরে জোরে। আমার নাইশা দন বজন রে মুর্শিদ, নাইশা দন বজন। কি দন আছে কি দন দিয়া পাব তোমার মওয়ান। আরে তো আমার চরণের মুর্শিদ, তো আমার চরণের মুর্শিদ, হয় জানাই আমার মরণ। তুমি আমার হইয়া গো কান্ডারি। আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদ, ও প্রাণের মুর্শিদ, তুমি আমার হইয়া গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। আমি যে দিকেতে ফিরাই কোয়া কি মুর্শিদ চাঁদরে তোরে নূরের ঝলক দেখি। এই আল্লাহ আল্লাহ এই রে তো আমার চরণে জানা, তো আমার চরণে জানা, হাই জানা আমার মরণ। তুমি আমার হইয়া গো কান্ডারি, তুমি আমার হইয়া গো কান্ডারি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে পূর্ব মহরকোনা হুসাইনি যুব সমাজের উদ্যোগে 11তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যারা ছিলেন, আলোচক ছিলেন, সকলকে জানাই মুবারকবাদ। খাস করে আমার আগে যিনি আলোচনা করেছেন শায়ের কারি জনাব ফজলত মাওলানা আল আমিন হানাফি সাহেব,
এরা গেলে জুনাইদ হোসাইন ফারুকি সাহেব, জনাব মোহাম্মদ নুরুজ্জামান ভুইয়া সাহেব। আজকের মাহফিল পরিচালনা আছেন জনাব ভাই মোহাম্মদ ইমরান হোসেন সাহেব। আমার আপনাদের এলাকার সন্তান ডক্টর মোহাম্মদ কি জনাব মোহাম্মদ সেলিম ভাই, যিনি আমার সঙ্গে সেই ছিলেন, ওই ময়মনসিংহে ছিলেন, মহাসমাবেশে গেছিলেন। উনি আমাকে সাথে করে আপনাদের এলাকায় নিয়ে আসছেন। সেলিম ভাই এবং অন্যান্য ওলামা ইকরাম নেতৃবৃন্দ সকলকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জোরে বলেন, ভালো আছেন? পূর্ব এই আপনাদের অঞ্চলটা একটা দামি অঞ্চল। এই অঞ্চলে মানুষের দোয়ায় ভরপুর। বাংলাদেশের যতগুলো বক্তা বাংলাদেশে স্টার হয়েছে, প্রতিটা বক্তাই এই অঞ্চলের ভাত তাদের পেটে আছে। আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস না করলেও আমিন বলেন, আমিন বলেন। এই আপনার এসে কোথায় হাওড় অঞ্চলের মানুষের দিলে আছে দয়া, মায়া, মমতা, ভালোবাসা, প্রেম। এটা কেউ স্বীকার করুক আর না করুক, যে মিঠা মন আপনার ওই যে ইসের দিয়ে অষ্টগ্রাম, এই নিকলি, কিশোরগঞ্জের জমিনের ভাত পেটে নাই। বাংলাদেশের অনেক বক্তা বলতে পারেন ভাত নাই, কারণ এই অঞ্চলের মানুষগুলো খোদা বিরু হয় বেশি। কিন্তু আজকে একটা জিনিস লক্ষ্য করেছি, আমার বাজানরা কিছু হাসাহাসি করলো জিকিরের সময়। দুঃখ লাগলো। জিকির কার? জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে বাজান 1 লক্ষ টাকা দিব। এই এদিকে জিকিরের সময় গুতগাতা করলে 1 লক্ষ টাকা দেবো, ভয় নাই। এই জায়গায় দাঁড়ায় দিয়া যাবো, ভয় নাই। জিকির কত প্রকার, কি কি, কত বড় নাফার মান। আল্লাহ জিকিরের সময় হাসাহাসি গুতাগুতি করে। মুনাফিকদের চিনার উপায়, যখন জিকির করে অলসতা করে, যখন নামাজদার অলসতা করে, যখন আপনার জিকির করে গাফিলিতি করে। মুনাফিক চিনার উপায়, এই মুনাফিকদের চরিত্র হলো যখন জিকির করে তখন হাসাহাসি গুতাগুতি করে, আর যখন নামাজদার অলসতা করে। জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে 1 লক্ষ টাকা। রুহুল আমিন সিদ্দিকী বলছে ওপেন চ্যালেঞ্জ। থাকলে আসেন, যদি ওই এলাকার মধ্যে কেউ থাকেন আসেন। কিন্তু জিকির নিয়ে আমি অসুস্থ মানুষ, সারাদিন ক্লান্ত, সারাদিন ভরে জার্নি করা, আবার সেখান থেকে জার্নি করে আসছি, কত কষ্ট হয়েছে আমি জানি। আপনাদের দোয়া ছিল, এই আসছি। তা আমার বাবারা, জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা বাতিনি। চরমনায়, সারসিনা, ফুরফুরাশির, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ যারা আছেন সবাই শুনবেন। জিকির দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা চুপে চুপে জিকির, এটা আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বান্দুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন। এই জিকির আবার কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। জিকির শব্দের অর্থ স্মরণ করা। দলিল, এই টাকা দিয়া কিনা থাকলে বাবার টাকা দিয়ে কিতাব কিনবা, নাম্বার গুনবা, যদি উস্তাদের ফোন লাগাইবা, না পাইলে ধরবা, আমার জিহ্বা কেটে নিবা, ভয়ের কারণ নাই। কথা বোঝেন? তিরমিজি শরীফের প্রথম খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহ জিকির ন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ 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 জিকির করলাম। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড, ওটা হলো দ্বিতীয় খণ্ড, এটা প্রথম খণ্ড, 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, কোথাও কালেমার জিকির লেখা নেই। এটা কি জিকিরটার নাম হলো, আমার বাবারা এতদিন জিকির করেছেন কি কালেমার জিকির, নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। যে কিতাবগুলোর নাম বলবো লেখা নিবি, তারপরে উস্তাদরে জানবি, তারপরে হাত দাঁত বের করবি না এসে। কথা বলছেন নাই? আমি রুহুল আমিন সিদ্দিকী বন্ড করি না, বন্ডামি করি না। বাংলাদেশে এমন কোনো প্রমাণ, এমন কোনো ওয়াজ নাই বিতর্কিত কোনো কথা বলছি। যতগুলো আলোচনা আছে, আমরা বন্ডামি করতে মাইকে আসি না, ফাজলামি করতে, মানুষকে রং তামাশা দিতে আমি রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করতে আসি না। কারণ আমরা যত পর্যন্ত ডায়াসে থাকবো মানুষকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করব, বিনোদন দেওয়ার জন্য আসি নাই। কি দেওয়ার জন্য? বিনোদন দেওয়ার জন্য আসি নাই। এখানে আসছি কিছু নিয়ামত দেওয়ার জন্য। 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আমরা রহমত চাই না গজব চাই? যেটা বলেন রহমত চাই না গজব চাই? যতগুলো ওয়াজ দেখবেন রুহুল আমিন সিদ্দিকীর, একটা ওয়াজ হাসি তামাশার ওয়াজ কোথাও পাবেন না।
আমরা এগুলো পছন্দ করি না, কারণ আমরা চাই সব সদা সর্বদাই কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে কথা বলতে, মানুষ দিক নির্দেশনা আলোচনা করতে। এই আয়া এর পাশে এর দুর্নাম করা, গিবাত করা, সমালোচনা করা, এগুলো আমাদের জবান দিয়ে বাইর হয় না। এটা করার জন্য লেখাপড়া করে আসি নাই। কথা বুঝেননি? আমার বাবারা, কানজুলুল মানের প্রথম খণ্ড বাবা ইবনে মাজাহ বললাম 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন তওবার জিকিরে, ন এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজাহর মধ্যে 74 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা আমার ওয়াজের সাবজেক্ট আলাদা, তাড়াতাড়ি যেতে হবে, এই জন্য দ্রুত ছেড়ে দিবেন। এই যে আমরা জিকির করলাম এইভাবে, এখন সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। সবচেয়ে আমরা যে মাথা নাচালাম, ওরা হাসছে, আমরা আল্লাহ আল্লাহ করতেছেন না, ভাই আল্লাহ আল্লাহ করতেছে, ছোট ভাই খুব আল্লাহ আল্লাহ টান দিচ্ছে, অনেক হাসতে দেখে। সবচেয়ে বড় জিকির করে কোরআন পাখি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহু বাবারে বাবা ভেঙে ফেলতেছে। ওরা জিগাইবেন, এই ঘটনাটা কি রে? আমার ভাষা বোঝেন? কথা বলেন, বোঝেন? ও জিগাইব, ভাই আমি নড়ি নাই, কোরআন এমন একটা জাদু, এই কোরআন যখন পড়ি কোরআন আমাকে দোলায়, কোরআনের ভিতর প্রেম, কোরআনের ভিতর ভালোবাসা, কোরআন যেই পড়ুক না কেন ভিতরতে একটা কথা বলে না কেন দোল এসে যায়। কোরআন যে কি জাদু, কোরআন যে পড়ে সেই বোঝে। কথা বোঝেনি? কোরআন পড়তে গেলেই কেন যেন, কোরআন সূরা ফাতিহাটাই পড়েন, সূরা ইখলাস পড়েন, যা পড়বেন ভিতরে একটা প্রেম এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার বাবা গভীর মনোযোগ। এখন বলেন হুজুর এটাও গেল এটাও গেল, কিন্তু মানলাম, কিন্তু এই যে আপনারা গজল গাইলেন, এই গজল গাওয়া যাবেন, একখান দলিল দিতে পারলে আরো 1 লক্ষ টাকা পুরস্কার। আসেননি কেউ? গজল গাওয়া জায়েজ নাই, কোন মুফতি সাহেব থাকলে 1 লক্ষ টাকা পুরস্কার। রাসূলের দরবারে 2 জন সাহাবী ছিল যারা সদা সর্বদাই আমার নবীকে নাচ শোনাতো, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। সামা, সুবহানাল্লাহ বলেন না? একজন হলো আহসান বিন সাবিত, যারা রাসূলকে সদা সর্বদাই নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন, গজল শোনাতেন। সুবহানাল্লাহ বলেন না? যাবে না কোথায়? আয়ো একখান দলিল নিয়ে। এখানে শিক্ষানী অনুষ্ঠান, আমাদের তো দেশে মাহফিল নাই, মাহফিল হয় বিনোদন। মাহফিল আইয়া এর একটু গালি দিয়া, ওর একটু গালি দিয়া, আয়া হ্যান ত্যাগ ঠোয়া, অনেক তো ঠোকা মাইরা দিয়া পকেট বাড়ি করে নিয়ে চলে যায়। কিন্তু দাদা ভাই আমরা কি শিখলাম? আমি আসছি, আপনাকে ভালো করে খাতি দিবেন, বসতে দিবেন, মহব্বত করছেন, ভালোবাসছেন, রিসিভ করে নিয়ে আসছেন, আমি কি দিয়ে গেলাম? 2টা জিনিস, একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা হলো জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, একটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কসু বুঝতে পারে না। সকালবেলা কয় কি যে কইলো, খালি সুরই শুনলাম। কথা বোঝেননি? কথা কি বোঝেন? এই জন্য আমাদেরকে বুঝতে হবে বাবা, জ্ঞান অর্জন করতে হবে। দুঃখজনক, গাছ, এ 2টা জাতি শুধু মাথা নোয়ায় জিকির করে, একটা হলো গাছ আর একটা হলো মানুষ। সুবহানাল্লাহ বলেন না? এনা আমরা জিকির করতেছি, আপনারা যারা হাসছেন তওবা করে নেবেন। আমি কাউকে আঘাত করে বলতেছি না, বড় কষ্ট হলো যে আল্লাহর সঙ্গে না ফারমানি করেন না। আল্লাহ কি বিয়েই হয়? কথা কয় না কেন? আল্লাহ কে? মহান। কে? সৃষ্টিকর্তা, মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। সে আল্লাহর নাম নিতে গেলে হাসি আসবে? নমনীয় ভাবে, করুণীয় ভাবে আল্লাহ 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 মহান। এখানে হাসি আসলে মনে আপনার কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগে, এগুলো দুঃখ লাগে। জিকির করবেন, তবে কিছু জিকির বন্ডামি করে, ওই জিকির করতে করতে ফালাফালি লাফালাফি করে, ওটার ভিতরে গায়ে টাচ দিবেন, যদি টেন না পায় মনে করেন বন্ডামি করতেছে। কথা বোঝেননি? একদল আছে দেখবেন নাচানাচি করে, ওই মহিলা পুরুষ নিয়ে একটু নাচানাচি করে, এগুলো হারাম। কিন্তু জিকির করতে 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 এমন একটা, যখন কলব জিন্দা হয়ে যায়, ওই ব্যক্তি ভিতরে থাকে না, ওই ব্যক্তি পাগল হয়ে যায় আল্লাহর দরিয়ার মধ্যে, তখন ওই ব্যক্তির ভিতরে সেন্স থাকে না, ও আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমাদের দেশে আছে কিছু, ওইটা দেখে আরো বেশি, ওই কিছু কয়েসে করছে, হেই বাবা, ওই বাবা, এই বাবা, মানে এই যে কিছু কয়েক বলার পরে মানুষ চিন্তা করে সবই মনে হয় এই হালুয়া। কথা কর না কেন? সবাই মনে করে এই হালুয়া। আমার বাবারা, জিকির একমাত্র কোনো পীরের নাই, কোনো মুন্সির নাই, কোনো মোল্লার নাই, জিকির আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন।
মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। আমাকে যে সাবজেক্ট দিয়েছে রে মুসলমান, শোনো, কবর আসরে আলোচনা। পৃথিবীর সব স্বীকার করতে পারবি, এইটাকেও অস্বীকার করতে পারবি না। কোরআনের সব আয়াত অস্বীকার করা যাবে, একটা আয়াত অস্বীকার করা যাবে না। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন। রাসূল বলে লা ইয়ামাউত, কিতাব হলো মেরকাত, সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। আবার কইবেন হুজুর কই পাইলেন? তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কিতাবগুলো লিখে নিবেন, নাম্বারগুলো গুনে নিবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ ধরবেন। রাসূল কয় লা ইয়ামাউত, তাদের কোনো মৃত্যু নাই। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু আছে। আর রাসূল কয় নাই, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা ইয়ামাউত, তাদের মৃত্যু নাই। এখন আমরা কি এমন জীবন গড়তে চাই যে জীবনটা কবরের জগৎ শুধু হাসবো আর হাসবো, কবরের জীবনটা শান্তিতে কাটাইতে চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা নাই। দাদা জিন্দা, নাতি নাই। সন্তানের লাশ বাবার কাঁধে। আজকে যারা সন্তানের লাশগুলো কাঁধে নিছেন, ওই বাবার জিগাইবি পৃথিবীর সবচাইতে কঠিন বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। ওই বাবা বৃদ্ধ হয়ে যায়, অতি ফস করে সন্তানের ওই শোক সহ্য করতে পারে না। যেদিকে তাকায় সেদিকেই সন্তানের স্মৃতি। বাজারে যাবে সন্তানের স্মৃতি, ঘুমাইবে সন্তানের স্মৃতি, মুসলমান খাইবে সন্তানের স্মৃতি। দিন যাবে, রাত যাবে, ওই সন্তানের মায়ায় বাবা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। যে বাবা তার সন্তান হারাইছে, সেই বাবায় জানে সন্তান হারা ব্যথা কি। যারা দুনিয়ার মধ্যে বাবারে হারাইলাম, যারা মারে হারাইলাম, সেই সন্তান জানে আব্বা মারা লাশটা কত বাড়ি। থাকতে বুঝি না বাবার সনে কত খারাপ ব্যবহার করলাম, মার সনে কত খারাপ ব্যবহার করলাম। যখন বাপ মা নাই, ওই দুঃখী সন্তান সদা সর্বদাই মায়ের যন্ত্রণা বোঝে, মায়ের অভাব বোঝে। সন্তান বাবার অভাব বোঝে। আজকে যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, মা নাই রে, আমার আল্লাহ পিতা মাতারে যারা বিদায় করে দিলাম, আব্বারে যারা বিদায় করে দিলাম, মারে যারা বিদায় করে দিলাম, ভাই বন্ধুকে যারা বিদায় করে দিলাম, আজকের এই মাহফিলে এসে হাজিরা দিয়ে দিলাম, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাজান রে, মাইকের টোনটা বাড়ে, টিকো মারে, কানে কম ঢ্যাপটা পাওয়া যায়, ঢ্যাপটা পাওয়া যায়। আওয়াজটা ঠিক কর। وعلى آل سيدنا সাউন্ডটা বাড়ায় রেখো।
মাদাল্লাহুম্মা রিয়া জিনা হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এর দাদাই গিছে বাবাই গিছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে হাবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদের নাম আরো জোরে। যদিও আমি মুখে বলি আমি ইমানদার, কিন্তু মরণের ভয় আছে অন্তরে। জোরে বলেন ঠিক কিনা? কেউ যাইতে চাই না। ডাক্তার দেখায় কবিরা